আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি। এই জন্য প্রতিনিয়ত নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ তাআলার কাছে দোয়াও করি এবং শেষ নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি এবং দিন হিসাবে আমরা ইসলামটাকে গ্রহণ করেছি এবং আমরা যে সবাই মৃত্যুবরণ করব এটার প্রতিও আমরা কি বিশ্বাস করি। এগুলি নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আপনাদের সম্মুখে আজ এমন একটি বিষয়ে কথা বলতে চাই যে বিষয়টি আমার এবং আপনার সকলেরই ঈমানকে পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি ফেলে এবং এই জায়গাটায় এসে আমরা কম বেশি সকলেই বারবার হোঁচট খাই। সেটি হচ্ছে আল্লাহ তাআলা যে অবস্থায় আমাকে রেখেছেন তাতে আমি সন্তুষ্ট কিনা। আমি নিজের কথাও বলছি, আমি আপনি সহ যারাই এখানে উপস্থিত আছে, এই জায়গাটায় এসে আমরা বারবার হোঁচট খাই এবং সবচেয়ে বেশি ঈমানি পরীক্ষায় আমাদেরকে পড়তে হয় সেটি হচ্ছে আল্লাহ তাআলা যে অবস্থায় আমাকে রেখেছেন সে অবস্থার উপর আমি অন্তর থেকেই সন্তুষ্ট আছি কিনা। দেখেন, আমরা বলি কি আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে কি হতো, ভালো হতো। আচ্ছা, ওর মতো আমি কেন হতে পারলাম না, কিংবা আমার জীবনটা এমন কেন হলো। আমি তো প্রতিনিয়ত নামাজ পড়ি, সালাত আদায় করি, রোজা রাখি, মসজিদের মধ্যে দান করি, মাদ্রাসা নির্মাণ করি, তারপরও তার থেকে আমি কেন দুঃখে আছি, তার থেকে আমি কেন কষ্টে আছি। ব্যক্তিগত জীবন হোক, পারিবারিকভাবে হোক, আমি কেন কষ্টের মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাকে কেন কষ্টের মধ্যে রেখেছেন। পাশাপাশি দেখবেন সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুক, এক্স, টুইটার যেগুলি আছে এগুলি খুললেই দেখবেন প্রত্যেকের ভালো ভালো জিনিসগুলি আমাদের চোখে পড়ে। সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করার কারণে আমরা দেখি যে প্রত্যেকেই ভালো আছে একমাত্র আমি ছাড়া। প্রত্যেকেই কি ভালো আছে, সুখে আছে একমাত্র আমি ছাড়া। প্রত্যেকেই সুখে আছে আমি ছাড়া, প্রত্যেকেই শান্তিতে আছে আমি নাই। আল্লাহ তাআলা আমি এত কিছু করছি, আল্লাহ তাআলা আমাকে এত টাকা কেন দিলেন না, অন্যদেরকে এত টাকা কেন দিলেন। অথচ আমি প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করি, জুমাতে আগে আগে আসি। এই টেনশনটা সবার মধ্যেই বিরাজ করে না? আমার মধ্যে তো বিরাজ করে। আমিও ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু মাঝে মাঝে শয়তান আমাকেও ধোঁকা দেয়। এটা কম বেশি কি আমাদের প্রত্যেকেই এই পরীক্ষায় আমরা আছি। দেখেন, আমরা অনেক সময় ভুলে যাই দুনিয়াটা পুরস্কারের জায়গা না, দুনিয়াটা হচ্ছে কি পরীক্ষার একটি হল। পরীক্ষার হলে গিয়ে আমরা যদি টিচারদেরকে জিজ্ঞাসা করি, স্যারদেরকে জিজ্ঞাসা করি, স্যার প্রশ্নটা আর একটু ইজি করেন না, হবে? হবে না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা দুনিয়াটাই বানিয়েছেন পরীক্ষার হল হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিবেন। এটা কেন? আমাদের ঈমানটাকে আরো শুদ্ধ করার জন্য। দেখেন, আল্লাহ তাআলার কাছে আমরা সব কিছুই চাই পরীক্ষা ছাড়া। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার কাছে জান্নাতটা চাই জান্নাতের কোনো কাজকর্ম করা ছাড়াই। এই জন্য আজকে সমাজের মধ্যে, এই সোসাইটিতে আমাদের মা বোন ভাইয়েরা যারা আছেন, সবচেয়ে বেশি এই বিষয়টি আমাদের কষ্ট দেয়। আমরা ব্যথিত হই যে আমাকে আল্লাহ তাআলা এত কম দিলেন কেন, অন্যকে আল্লাহ তাআলা এত বেশি কেন দিয়েছেন। এই বিষয়টাই আমাদেরকে প্রতিনিয়ত ব্যথিত করে এবং দুঃখের মধ্যে ফেলে রাখে। আজকে
কোরআনুল কারীম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিস আছে এবং যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার ইচ্ছে করব যে আল্লাহ তাআলা আমাকে কেমন অবস্থায় রেখেছেন। প্রাথমিকভাবে আসুন ফার্স্টলি সন্তুষ্টির মূলনীতি হিসাবে কোরআনুল কারীমের মধ্যে কি এসেছে। সূরাতুল বাকারার 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে কর্তৃত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এটা আমরা মৌখিকভাবে স্বীকার করছি, কিন্তু আমাদের অন্তর থেকে আমরা এটা স্বীকার করতে চাই না যে আল্লাহ তাআলার পৃথিবীতে আমরা আছি, আল্লাহ তাআলার আইন এই পৃথিবীর মধ্যে বাস্তবায়িত হোক, এটা আমরা অনেকেই চাই না। অথচ আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের জীবন এবং মৃত্যুটা কেন সৃষ্টি করেছেন বলেন? সবাই বলেন কেন সৃষ্টি করেছেন? পরীক্ষা নেওয়ার জন্য। কেন পরীক্ষা নেবেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে পরীক্ষায় এবং আমলের দিক থেকে কে সবচেয়ে ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন, এটা আল্লাহ তাআলা দেখতে চান। পরীক্ষায় আমরা কে সবচেয়ে বেশি ভালোভাবে উত্তীর্ণ হতে পারি, এটা কে দেখতে চান? আল্লাহ তাআলা দেখতে চান। দুনিয়াতে পরীক্ষার মধ্যে আমরা যদি ভালোভাবে উত্তীর্ণ হই, আমাদের স্যারেরা খুশি হন না? আমাদের প্যারেন্টস যারা আছেন তারাও কি হন? আমাদের উপরে খুশি হন। তো দুনিয়াতে যে সকল পরীক্ষাগুলি আছে, এই পরীক্ষায় যদি আমি ভালোভাবে উত্তীর্ণ হতে পারি, তাহলে সবচেয়ে বেশি খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দেখেন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা এবং জানমালের ক্ষতি দিয়ে, এবং তোমাদের ফল ফলাদি যেগুলি আছে এগুলি কম করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে কিছু ভয় দিয়ে পরীক্ষা করবেন। জালেম একজন শাসক আমাদের মাঝে এসেছে, সে আমাদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করবে, আমাদের ইবাদতে বাধা দিবে। এরপরও যদি আমি আল্লাহ তাআলা পরীক্ষায় উত্তীর্ণ হই, ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে কি হবেন? খুশি হবেন। মাঝে মাঝে আমাদের অর্থনৈতিক সংকটের মাধ্যমে আমাদেরকে তিনি পরীক্ষা করবেন। ব্যবসা বাণিজ্য করছি, হঠাৎ করে ব্যবসার মধ্যে ধস, এটা কার পক্ষ থেকে পরীক্ষা? আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কিংবা কোনো একটা ভালো একটা জব করছে, হঠাৎ করে কোনো কারণে উইদাউট রিজন, কোনো কারণ ছাড়াই চাকরিটা চলে গেছে। এই সময়ের মধ্যে মনের মধ্যে যে একটা কষ্ট, একটা ব্যথা, এটাও কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। অর্থনৈতিক সংকটের মাধ্যমেও আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? মাঝে মাঝে পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে যত পরীক্ষা দিব, এবং এই পরীক্ষায় যদি তোমরা ভালোভাবে উত্তীর্ণ হতে পারো, আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন এমন ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও।
এমন ধৈর্যশীলদেরকে তোমরা কি করে দাও? সুসংবাদ দিয়ে দাও। সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, পরিবারের উপরে যত বিপদ এসেছে কিংবা আমার অর্থনৈতিকের উপরে যত বিপদ আমি ক্রস করছি, অতিক্রম করছি, এইগুলির উপরে যদি আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, নিশ্চয়ই যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে প্রতিদানের হিসাব ছাড়াই, অর্থাৎ তাদেরকে প্রতিদান দেওয়া হবে কোনো ধরনের কোনো হিসাব ছাড়াই। অর্থাৎ এমন এমন প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যে প্রতিদানের কথা এই ব্যক্তিরা কখনোই কোনোদিন কল্পনা করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতের মধ্যে আরো চমৎকার, আমাদেরকে আরো ভালোভাবে হৃদয়ঙ্গম করার জন্য, ভালোভাবে উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উদাহরণ দিয়েছেন। কিভাবে দেখুন, وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হতে পারে তোমরা কোনো একটা জিনিস পছন্দ করেছো, অথচ এটা তোমাদের জন্য অকল্যাণকর। আমরা নিজেরা একটা জিনিস যেটা পছন্দ করছি, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে এটা তো অনেক ভালো একটা জিনিস, এই জিনিসটা যদি আমি পেয়ে যাই আমার জন্য অনেক ভালো হবে, আমার ফিউচারটা আরো অনেক উন্নত হবে। অনেক সময় আমরা এমন মনে করি না? কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এটা তোমার জন্য এবং আমার জন্য হচ্ছে অকল্যাণকর। এই জন্য আল্লাহ তাআলা আমার কাছে যদিও ভালো মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এটা আমার জন্য এবং আপনার জন্য অকল্যাণকর। এই জন্য আমার দৃষ্টিতে ভালো মনে হলেও আল্লাহ তাআলা এটাকে বাধা দান করেন। ঠিক তদ্রূপ পার্থিব কোনো জিনিসের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে অপছন্দনীয়, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তাআলার কাছে কি এটা পছন্দনীয়। আপনার দৃষ্টিতে অপছন্দনীয় হলেও আল্লাহ তাআলা এটা আপনাকে দিবেন। বাহ্যিকভাবে হয়তো কয়েকদিন আপনার কাছে মনে হতে পারে, দেখবেন যে আরে এটা কেন হলো, কিন্তু আল্লাহ তাআলা জানেন কি তার দৃষ্টিতে তার কাছে এটা পছন্দ করছিল, এই জন্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এমন ভুরি ভুরি আপনি এক্সাম্পল পাবেন যে আপনি একটা মেয়েকে অপছন্দ করতেন বা অন্য কেউ অপছন্দ করত, পারিবারিকভাবে আপনার বিয়ে হয়ে গেছে, আপনার দৃষ্টিতে অপছন্দ ছিল, কিন্তু দেখবেন কিছুদিন যাওয়ার পরে আপনি যাকে পছন্দ করতেন তখন আপনার কাছে মনে হবে হায় ওই মেয়েটাকে যদি আমি বিয়ে করতাম তাহলে আমার জীবনটা একবারে তেজপাতা হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পারিবারিকভাবে এখন আল্লাহ তাআলা আমাকে যার দায়িত্ব দিয়েছেন এত সুখে আছি যে সুখটা আপনি বিয়ের পূর্বে কল্পনাও করেন নাই। এমন একটা জিনিস আপনার কাছে পাওয়ার কথা ছিল, পছন্দ হওয়ার কথা ছিল, এমন একটা জিনিস আপনার হয়তো দেখা গেছে কোথা থেকে আপনার অনেক কোটি কোটি টাকার অর্ডার এসেছে, আপনি মনে করছেন আর এই অর্ডারটা আসলে আমার তো এই কাজটা আমার করাটা আরো ইজি হবে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অন্য কিছু দিবেন, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, আপনার কাছে অনেক খারাপ লেগে গেছে, আপনি দুঃখে একেবারে শেষ হয়ে গিয়েছেন, কিন্তু আপনার কল্যাণ, আপনার ভালো আপনার থেকে সবচেয়ে বেশি জানেন কে? এই বিশ্বাসটা যদি আমি করতে পারি যে জীবনের যা কিছু হচ্ছে আমার থেকে আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বেশি ভালো জানেন, তো দেখবেন কিছুদিন পরে আপনার কাছে মনে হবে হায় এই কোটি কোটি টাকার যদি আমি অর্ডারটা ক্যান্সেল না হয়ে যেত তাহলে আমার এই প্রবলেমটা হতো। এই জন্য প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন এই অবস্থার উপরে কৃতজ্ঞতা আদায় করা, আমাকে যে অবস্থায় রেখেছেন এই অবস্থার উপরে কি করবেন? কৃতজ্ঞতা আদায় করবেন। সূরাতুত তাগাবুনের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমাদের উপরে যা কিছু বিপদ আসে এই বিপদটা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আসে না। আমাদের উপরে যা কিছু বিপদ আসে এই বিপদটা কার অনুমতি ছাড়া আসে না? আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আসে না।
এই আয়াতের উপরে যদি আপনি নজর দেন, দৃষ্টি দেন, আরে আমার উপর যে বিপদটা আসছে এটা তো আল্লাহ তাআলাই জানেন। এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমার কাছে খারাপ লাগছে, কিন্তু আমার রব আমার জন্য হয়তো অন্য কোনো পথ রেখে দিয়েছেন, এর থেকেও আমার জন্য আরো উৎকৃষ্ট পথ রেখে দিয়েছেন। তাহলে দেখবেন আপনার মনের মধ্যে একটু সান্ত্বনা কাজ করবে। এই আয়াতগুলির প্রতি যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনার মনের মধ্যে কি আসবে? একটা সান্ত্বনা কাজ করবে। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের কাজ করা দরকার, এবং আমি যেন কৃতজ্ঞ বোধ হই, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করতে পারি, এই জন্য আমাদের দোয়া করা দরকার। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, যে দোয়াটি সূরাতুন নামলের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে তিনি দোয়া শিখিয়েছেন, রব্বুল আলামিন তুমি আমার প্রতি এবং আমার পিতা মাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি। রব্বুল আলামিন আপনি আমার প্রতি এবং আমার পিতা মাতাদের উপরে আপনি যে অনুগ্রহ করেছেন এটার যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি। ঠিক তদ্রূপ রব্বুল আলামিন আমি যেন সৎ কাজ করতে পারি, এই তৌফিকটা আমি আপনার কাছে চাই, এবং আমাকে আপনার পৃথিবীর মধ্যে যত নেককার বান্দা আছে তাদের অন্তর্ভুক্ত করে দিন। এই জন্য যে অবস্থায় আছি এই অবস্থায় কৃতজ্ঞতা বোধ হওয়া চাই, কৃতজ্ঞ হওয়া চাই। রব্বুল আলামিন আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন, আমার থেকে আপনি আমার ভালোটা সবচেয়ে বেশি জানেন, তাহলে আপনার কাছে ভালো লাগা কাজ করবে। হাদিসের মানদণ্ডে কিভাবে এসেছে দেখুন, সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির জন্য প্রত্যেকটা কাজই হচ্ছে বিস্ময়কর। যখন সে খুশি হয়, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদে ফেলে, ওই বিপদের মধ্যে সে আল্লাহ তাআলার উপরই ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। এটা একমাত্র মুমিন ছাড়া আর অন্য কারো ক্ষেত্রে হতে পারে না। একজন মুমিনের কাছে যা কিছুই আসুক না কেন, সে সুখে থাকলে কৃতজ্ঞতা আদায় করবে, এটাও তার জন্য কল্যাণকর। আর দুঃখে থাকলে, বিপদে থাকলে সে ধৈর্য ধারণ করবে, এটাও তার জন্য কি কল্যাণকর। ঠিক তদ্রূপ সহিহ বুখারীর 5641 এবং সহিহ মুসলিমের 2573 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন ব্যক্তির কাছে যে কোনো দুঃখ বিপদ আপদ আসুক না কেন, যে কোনো পেরেশানি কিংবা দুশ্চিন্তা তার কাছে আসুক না কেন, এমনকি তার গায়ে যদি একটি কাঁটা বিধে, এর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে আমার উপরে যে কোনো বিপদ আপদই আসুক না কেন, এই বিপদ আপদের কারণে আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ব্যবসার ক্ষেত্রে কোনো বিপদে পতিত হয়েছেন, পারিবারিকভাবে কোনো বিপদে পতিত হয়েছেন, আপনি অসুস্থতা অনুভব করছেন, অসুস্থতায় আপনি একেবারেই ক্লান্ত হয়ে পড়েছেন,
কয়েকদিন আপনি বাসায় শায়িত আছেন কিংবা হসপিটালে শায়িত আছেন, আপনি যদি মনে করেন এই বিপদ আপদ সবকিছু আমার রবের পক্ষ থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমার এবং আপনার গুনাহ মাফ করে দিবেন এবং আমার মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবেন। তবে আমাদের ইন্টেনশনটা যেন একেবারে পরিষ্কার হয়ে যায়। প্রশান্তির একটা হাদিস যদি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি, এই হাদিসটা যদি আমাদের সবার সম্মুখে আসে তাহলে আপনি অন্তর থেকে একটা প্রশান্তি লাভ করবেন। সুনানুত তিরমিজির 2513 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তির জন্য একটা হাদিস আমাদের সম্মুখে তিনি উপস্থাপন করেছেন। সে হাদিসটি হলো, তোমরা তোমাদের চেয়ে যারা কম সম্পদশালী আছে, কম ধনী আছে, তাদের দিকেই তোমরা সব সময় লক্ষ্য করবে, আর তোমাদের চেয়ে যারা বেশি ধনী আছে তাদের দিকে কখনোই তোমরা লক্ষ্য করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন, এই নিয়ামতগুলি তোমাদের কাছে কম ধনী আছেন, সব সময় আমাদের চেয়ে যারা কম ধনী আছেন, আরে আল্লাহ তাআলা তো আমাকে অনেক ভালো রেখেছেন, আমার সাথে আরেকজন বসবাস করেন, আমার থেকে তো তার সম্পদ অনেক কম, তাহলে অন্তর থেকে একটা আপনি শান্তি অনুভব করবেন। এর বিপরীতে আপনি যদি মনে করেন, আরে আমার প্রতিবেশী, একসাথেই বড় হলাম, আমার কলিগ, সে প্রতিনিয়ত উন্নতি করছে, তার কয়েকটা বাড়ি হয়ে গিয়েছে, কয়েক কোটি টাকার মালিক, কয়েকটা শিল্প কারখানা হয়ে গিয়েছে, এমন যদি আপনি মনে করেন তাহলে ওই দিন থেকে আপনার হৃদয় থেকে শান্তি চলে গেছে। এই জন্য নবীজি কত চমৎকার ভাবে বলেছেন, পৃথিবীর মধ্যে যারা কম সম্পদশালী আছেন তাদের দিকে সবসময় তাকানোর জন্য তিনি বলেছেন, যারা বেশি ধনী আছেন তাদের দিকে তাকাতে তিনি নিষেধ করেছেন। সুনানুত তিরমিজির 2396 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইযমাল জাযাই মা'a ইযমিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ যত মারাত্মক হবে, বিপদ যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি প্রতিদান দান করবেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন, কোন জাতিকে ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিংবা ওই সম্প্রদায়কে তিনি পরীক্ষার মধ্যে ফেলে দেন। এই হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট একটা কথা বলা হয়েছে, যার বিপদটা যত বেশি হবে আল্লাহ তাআলা তার প্রতিদানটা তত বেশি দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে বিপদের মধ্যে ফেলে দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি করেন? বিপদের মধ্যে ফেলেন। আপনি এখন মনে করেন আমি অসুস্থ, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসছেন। আপনি অর্থনৈতিক সংকটে আছেন, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আপনি পারিবারিক সমস্যায় আছেন, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন। বিপদ যত বেশি হবে প্রতিদানটাও কার পক্ষ থেকে বেশি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি হবে। সুনানুত তিরমিজির 2398 নম্বর একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যাদেরকে নবী রাসূল হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের পরীক্ষা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিয়েছেন। নবী রাসূলদের পরীক্ষা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তাদের থেকে নিয়েছেন। এরপরে যারা নবী রাসূলদের নিকটবর্তী আছেন তাদের পরীক্ষা বেশি হবে। এরপরে যারা নবী রাসূলদের আরো বেশি নিকটবর্তী হবেন তাদের পরীক্ষাটা কি হবে? আরো বেশি হবে। অর্থাৎ যে যত বেশি নেককার আছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, আল্লাহ তাআলা তাদের থেকে বেশি পরীক্ষা নিবেন। এখন দেখো, নবীরা কিন্তু শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ মনীষী ছিলেন, তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এতটা সত্য কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবী রাসূলদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 25 জন নবী রাসূলদের কথা যদি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি তাহলে দেখবেন প্রত্যেকটা নবী রাসূলরাই
অনেক বিপদের মধ্যে এই পৃথিবীর মধ্যে অবস্থান করেছিলেন। ফর এক্সাম্পল হিসাবে যদি আমি একেবারেই সময় সংক্ষিপ্ত, আমি কয়েক মিনিটে বলছি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি খুব ভালো ছিলেন? কথা বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো ছিলেন? তিনি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতার মধ্যে ছিলেন, পুরো শরীর তার ঘায়ে একেবারে শেষ হয়ে গিয়েছিল। এমনকি কিছু দুর্বল বর্ণনা এসেছে পোকারা তার চেহারার উপরেও এসেছিল। যে পোকারা তার শরীরকে খেয়ে ফেলেছিল, ওই পোকারা কি তার চেহারার উপরেও এসেছিল। যে বিষয়টি সূরাতুল আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে তো কঠিন বিপদ স্পর্শ করেছে, আপনি সবচেয়ে বড় দয়ালু। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত, কোন বর্ণনা এসেছে 15 বছর পর্যন্ত অসুস্থতার মধ্যে ছিলেন। সাধারণ অসুস্থতা নয়, এই অসুস্থতার পরে তিনি কি হারিয়েছেন? তার অনেক সম্পদ ছিল, সম্পদগুলি সবকিছু তিনি হারিয়ে ফেলেছেন, সন্তান হারিয়ে ফেলেছেন, তারপরেও তিনি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেন নাই। হযরত আইয়ুব কি আমাদের থেকে খারাপ ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় একজন শ্রেষ্ঠ মনীষী, এতদিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। আমরা অনেকেই মনে করি অসুস্থ আছি, মনে হয় আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আমি অসুস্থ আছি, মনে করব আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট আছেন, যার কারণেই দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে আমাকে উত্তীর্ণ করতে চান। আরেকটা যদি এক্সাম্পল দেই, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে তিনি হারিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচেয়ে প্রিয় সন্তানকে তিনি হারিয়ে ফেলেছিলেন, যার কারণে তিনি কাঁদতে কাঁদতে প্রায় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। এমন কান্না করেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাঁদতে কাঁদতে কি প্রায় দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলেছিলেন, তার চোখ সাদা হয়ে গিয়েছিল। তারপরও তিনি আল্লাহ তাআলার উপরে ভরসা করেছেন। এমনটা মনে করেন নাই আল্লাহ আমার সন্তান হারিয়ে ফেলেছে, আমি মনে হয় তুমি আমার প্রতি অসন্তুষ্ট। এমন মনে করা যাবে? কখনোই এমন মনে করা যাবে না। হয়তো অনেকেই এমন আছেন ছোট্টবেলায় তার সন্তানটাকে হারিয়ে ফেলেছেন, মৃত্যুবরণ করেছেন। অনেকেই আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেন, মনে হয় আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট। কখনোই এমনটা মনে করা যাবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো একটা পদস্খলনের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মতো একটা প্রশান্তিদায়ক জীবন থেকে তাকে বের করে দিয়েছিলেন। বের করে দেওয়ার পরও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিয়ত তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন এবং নিজের প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা তাকে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। অনেক সময় আমরা মনে করি আরে এত গুনাহ করেছি, মনে হয় আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট। প্রিয় ভাই, আপনি যদি গুনাহ করার পরে প্রতিনিয়ত গুনাহ করছেন, গুনাহ করতে করতে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, এরপরও যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক্সাম্পল যদি আমি দেই, 950 বছর পর্যন্ত তিনি মানুষদেরকে হেদায়েতের জন্য দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর তিনি মানুষদের হেদায়েতের জন্য দাওয়াত দিয়েছেন। এতটা সত্য আপনি আশ্চর্য হবেন, বিস্ময় প্রকাশ করবেন, তার নিজের ছেলে তার প্রতি ঈমান আনে নাই। এর থেকে দুঃখ এবং কষ্টের বিষয় আর কি হতে পারে যে নিজের ছেলে পর্যন্ত তার প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই। আমরা অনেক সময় তো হতাশ হয়ে যাই। আমরা যারা ছোট্ট দায়ী যারা আছে, আলেম আছে, আরে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, মানুষরা আমাদের কথা শুনছে না। অথচ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত তিনি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে হেদায়েতের জন্য দাওয়াত দিয়েছিলেন। মাত্র গুটি কয়েক 40 থেকে 50 জন ব্যক্তি তার দাওয়াতে এসেছিলেন। কত বছরে? 950 বছরে। এমনকি দেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, হে আল্লাহ আমার ছেলেকে আমার অন্তর্ভুক্ত করে নিন, তাকেও আপনি নৌকাতে আরোহণ করান। কিন্তু আল্লাহ তাআলা বলেছিলেন তোমার ছেলে তোমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরীক্ষা করেছিলেন দেখুন। তিনি একজন শ্রেষ্ঠ মনীষী ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে কি করা হলো? আগুনে নিক্ষেপ করা হলো। এই সমাজের মধ্যে এসে আমাকে যদি কেউ এমন বিপদের মধ্যে নিক্ষেপ করা হয় বা নিক্ষেপিত হয়,
তাহলে আমরা কি করব? মনে হয় আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, তোমার পরিবার পরিজন যারা আছে সকলকে তুমি মরুভূমির মধ্যে একাকী ফেলে দিয়ে আসো। কত বড় ইসলামের জন্য ডেডিকেশন আপনি চিন্তা করেছেন? ইসলামের জন্য কতটুকু উৎসর্গ! আমি আমার পরিবারকে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসবো, এটা কিভাবে হতে পারে? কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, তারপরও তিনি মনে করেন নাই, মনে হয় আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট, তিনি এটা মনে করেন নাই। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান কুরবানি করার জন্য নির্দেশনা দিয়েছেন, তারপরও তিনি মনে করেন নাই কি আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিতে যাই, সকল ভাইয়েরা তার শত্রুতে পরিণত হয়েছিল। সকল ভাইয়েরা তার কি হয়েছিল? শত্রুতে পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত কিছু ভাইয়েরা পরামর্শ দিয়েছিলেন তাকে হত্যা করা হোক, আর কিছু ভাইদের পরামর্শের মাধ্যমে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। হযরত ইউসুফকে পরবর্তীতে দাসে পরিণত করা হয়েছিল, গোলাম বানানো হয়েছিল। এরপরও বিপদ তার উপরে থেমে নাই, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। এরপরও বিপদ থেমে নাই, মিথ্যা অপবাদ দেওয়ার পরে তাকে জেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। হযরত ইউসুফ কি কখনো একটাবার মনে করেছিলেন যে আমার ভাইয়েরা, আমার সব ভাইয়েরা আমার শত্রুতে পরিণত হলেন? আজকের সমাজে এসে ভাইয়েরা ভাইদের শত্রু হয় না? কথা বলেন, ভাইয়েরা ভাইদের শত্রু হয় না? ভাইয়েরা ভাইদের শত্রু হয়, বোনরা ভাইদের শত্রু হয়। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই মনে করেন নাই আরে আমার এত এত শত্রু, আমার এত এত পরীক্ষা, মনে হয় আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট। কখনো মনে করেছেন? কখনোই মনে করেন না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছিলেন, একটা পর্যায়ে তো আল্লাহ তাআলা তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আরেকটা এক্সাম্পল দিই, যদি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণটা দিয়ে আজকে আমি শেষ করব, সময় নেই। তিনি বার্ধক্যে উপনীত হয়েছে। বার্ধক্যে উপনীত হওয়ার পর তার হাড় সবকিছু দুর্বল হয়ে গিয়েছে, কোনো সন্তান নাই। আমরা অনেক সময় হতাশ হই না যে আমাদের সন্তান নাই? একেবারে হতাশ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্ধক্য অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। এই সন্তানকেও তার জীবদ্দশায় হত্যা করা হয়েছিল। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জীবদ্দশায় কি করে দিয়েছিল? ইহুদিরা হত্যা করে দিয়েছিল। তিনি কখনো মনক্ষুণ্ণ হয়েছেন? কখনো ব্যথিত হয়েছেন? কখনোই আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করেন আল্লাহ আপনি আমাকে এত বিপদ কেন দিচ্ছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ যদি দেই, নবীজির আমৃত্যু পর্যন্ত তিনি কি সুখে ছিলেন? মক্কাতে তো শান্তি পান নাই, মদিনাতে যাওয়ার পরে তিনি প্রায় ২৭টি যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করেছিলেন, ২৭টি জিহাদে তিনি নিজে অংশগ্রহণ করেছিলেন। জিহাদ করা কি এটা সুখের কাজ? শান্তির কাজ? শান্তির কাজ নয়। এমনকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি নিজে দেখে গেছেন তার ৩ জন প্রিয় কন্যারা যারা ছিলেন, ৩ জনই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেছেন। এর থেকে বড় আর কষ্ট কি হতে পারে বলেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তার জীবদ্দশায় তার ৩ জন কন্যাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। নবীজি আমৃত্যু পর্যন্ত সুখে ছিলেন না। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাকে কোনো কিছু দেরি করে দিচ্ছেন, এর অর্থ এটা না যে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট। রিজিক যেটা আমার তাকদীরে আছে এটা আসবে, এটা নিয়ে কোনো টেনশন করার নাই। হয়তো আমার দৃষ্টিতে মনে হচ্ছে আর এই জিনিসটা আমি এখন পেলে আমার ফিউচারটা আরো সুন্দর হতো, কিন্তু আল্লাহ তাআলা আমার থেকে আমার ভালোটা সবচেয়ে বেশি তিনি জানেন। এই জন্য আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার ফায়সালার উপরে যদি সন্তুষ্ট থাকি, যে এত এত নবীরা তারা জীবদ্দশায় তারা শান্তিতে থাকতে পারেন নাই, আমাদের থেকেও তাদের বিপদ বেশি হয়েছে, তাহলে আমি তো তাদের মতো কোনো আমল করতে পারি না। তাদের থেকে অনেক গুনাহ করছি, এমন কোনো দিন নাই, এমন কোনো ঘন্টা নাই যে ঘন্টার মধ্যে আমি গুনাহ করি না। তাহলে আল্লাহ তাআলা তো আমাকে একটু বিপদের মধ্যে ফেলে আল্লাহ তাআলা আমার হৃদয়টাকে আরো পরিষ্কার করছেন, আরো ক্লিন করছেন। এভাবেই পরিষ্কার করে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে চান। এই জন্য সব সময় মনে করবেন আল্লাহ আমার জন্য যেটা রেখেছেন, এটা যখন যেটা রেখেছেন এটা অবশ্যই আমার কাছে আসবে।
সবসময় মনে করবেন আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, ট্রাস্ট হিজ টাইমিং। আল্লাহ সবচেয়ে বড় প্ল্যান করে রেখেছেন আমাদের জন্য, শুধু সময়ের অপেক্ষায়। আমার তাকদীরে যেটা আছে এটা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এটাকে কেউই পৃথিবীর মধ্যে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা।